अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नुसल्ली आला रसूलिहिल करीम अम्मा बाद। সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সেটি হলো উজুর ফরজ কটি ও কি কি। সূরা মায়দার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই ইমানদারগণ, যখন নমাজে দাঁড়াতে চাও তখন তোমরা নিজ মুখমণ্ডলী ধৌত করো এবং হাত কনি পর্যন্ত ধৌত করো এবং নিজের মাথা মাসা করো এবং পায়ের গিঁট পর্যন্ত ধৌত করো, গোড়ালি পর্যন্ত ধৌত করো। এই আয়াতে মুকাদ্দাসাতে আমরা পেলাম যে উজুর ফরজ 4টি। সর্বপ্রথম মুখমণ্ডলী ধৌত করা। মুখ কোথা থেকে কোথা পর্যন্ত ধুতে হবে? সেটা হলো মাথার চুল গজা জায়গা থেকে নিয়ে, যেই জায়গাতে চুল গজে সেখান থেকে নিয়ে নিজের থুতনি নিচ পর্যন্ত, মাথার চুল গজার জায়গা থেকে নিয়ে নিচের থুতনি নিচ পর্যন্ত এবং এক কানে লতি থেকে নিয়ে অন্য কানে লতি পর্যন্ত জল প্রবাহিত করা ফরজ রয়েছে। অনেক ব্যক্তি নমাজে যিনারা ঠান্ডার সময়, শীতকালে এটা করে থাকেন যে ভিজা হাতকে নিয়ে মুখে এবং হাতে শুধু ভিজিয়ে দেন এবং ফিরিয়ে নেন। তো ভিজা হাতকে এভাবে ফিরালে উজু হবে না। রয়েছে গোসল শব্দটা ওখান থেকে রয়েছে যে জল প্রবাহিত করাতে হবে, জল গড়াতে হবে। আপনার এক কান থেকে অন্য কানে লতি, মাথার উপর চুল গজা থেকে নিয়ে থুতনি পর্যন্ত যদি আপনি জলকে প্রবাহিত না করান তাহলে আপনার উজু হবে না। শুধু আপনি ভিজা হাতকে নিয়ে যদি আপনি ফিরান তাহলে আপনার উজু হবে না। এবং দ্বিতীয় চলে আসেন, সেটা হলো নিজের হাতটা কাহনো সমেত অর্থাৎ কনি পর্যন্ত ধৌত করা ফরজ রয়েছে। কেউ যদি ভিজা হাতকে নিয়ে হাতের কনি পর্যন্ত যদি শুধু টেনে দেন, যদি লাড়েন তাহলে আপনার উজু হবে না। অর্থাৎ আপনাকে জল সেই জায়গাতে প্রবাহিত করাতে হবে, গড়াতে হবে। যদি আপনি নিজের হাতে জলকে না গড়ান তাহলে আপনার উজু হবে না। তৃতীয় চলে আসেন, সেটা হলো মাসা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে মাথার 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করা ফরজ রয়েছে। আপনি কিভাবে 4 ভাগের 1 ভাগ কিভাবে বের করবেন? সেটা হলো মাথার সামনে চুল গজা সেখান থেকে নিয়ে পিছনে একটা উঁচু হাড্ডি রয়েছে, সেই জায়গাতে আপনি 4 আঙ্গুল এভাবে রাখবেন, আবার এভাবে রাখবেন, এভাবে রেখে 4 বার দেখবেন আপনার হয়ে যাবে। তাহলে 4 ভাগের 1 ভাগ আপনার মাসা করা ফরজ রয়েছে এবং আপনি যদি পুরো মাসা করেন তাহলে সুন্নাত। চলে আসে ব্রাদার মিল্লাহ ইসলামিয়ার তৃতীয় হলো এইভাবে প্র্যাকটিক্যালি আপনি কীভাবে মাসা করবেন। একটি ভিডিও উজু কীভাবে সম্পূর্ণ করতে হবে সেটা ভিডিও আপনারা পরে দেখে নেবেন। এবং তারপরে চলে আসেন চতুর্থ, সেটি হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। যদি আপনি পায়ে জল প্রবাহিত না করে শুধু আপনি ভিজা হাত যদি গড়ান তাহলে আপনার উজু হবে না। তাহলে চতুর্থ হলো, সেটা হলো 2 পায়ের গোড়ালি পর্যন্ত, গিঁট পর্যন্ত ধৌত করা, জলকে প্রবাহিত করা, গড়ানো ফরজ রয়েছে। তাহলে আজ কি শিখলাম? যে উজুর 4টি ফরজ। একটি হলো নিজের মুখমণ্ডলী ধৌত করা, মাথা মাসাহ করা, হাতের কাহনো সমেত কনি পর্যন্ত ধৌত করা এবং নিজের পায়ের গোড়ালি পর্যন্ত, গিঁট পর্যন্ত ধৌত করা। 4টি উজুর ফরজ। এখান থেকে আমার এই সংক্ষিপ্ত বিষয়টি আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।